তাহলে দীঘা বেরোলাম। তো কোন বাসটা নেবো এটা এখন দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কোন বাসটা নেবো। অনেক দিন পরে দীঘা যাচ্ছি, কোন বাসটা নিলে ভালো হবে তোমরা বলো। কোন সিটে হচ্ছে দেখবে। এখন দেখছো যে মানে একটু সমস্যা হয়ে গেছে, অনলাইন বুকিং না করলে এই হয় যে সমস্যাটা হয়েছে যে আমরা যে টিকিটটা একটু সমস্যা হয়ে গেছে। টিকিট এখন দাদা বলল যে খালি আছে, ভাগ্য ভালো যে আমাদের পেয়ে গেলাম। এখন যাবো, পিছনের সিট 5টা পেলাম, একটা সামনে পেলাম। এই একটু স্টে করেছি। এটা হচ্ছে আমাদের স্প্ল্যানেড মেট্রো গ্রিন লাইন, যেটা সমুদ্রতলা থেকে যায়। এটা হচ্ছে ওই মেট্রো স্টেশনটা। এটা এখন হয়নি, এটা এখন ইনকমপ্লিট আছে। এটা হচ্ছে এর গেট। বাস ছাড়বে 11:50-এ, এখন ইনকমপ্লিট আছে। এটা শুরু হলে অনেক মানে মানুষের যাতায়াতরা সব সুবিধা হয়ে যাবে। আর একটা বড় কথা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের যে হাওড়া ব্রিজ, ওর একদম মানে আমাদের যে গঙ্গাটা আছে একদম মানে নিচ থেকে যাবে এই মেট্রো স্টেশনটা। এটা এখন হয়নি, এখন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের বাস, এতে আমরা দীঘাতে যাব। দেখছেন এখন আমরা বাসে উঠে গেছি। বড় দাদা, এই যে আমাদের মেন সুপারভাইজার কেএমডির তাপস মল্লিক। তিন নাম্বার করে শোনা, 3-4-এর পর থেকে আমাদের 3-4-এর পরে তো হয় 12 নাম্বারও হয়। 12 নাম্বার কেন, 16 নাম্বার হয়, 18 কিছু সরি 9খানারও আছে। 3-4-এর পর থেকে দেবে বলে। 3টে দেয়, কোনোদিনও দেবে 3টে, ও অত কম দামে দেবে। এখন এখানটায় দাঁড়িয়েছি, একটু রেস্ট নেওয়া হবে, সবাই খাবে। এটা কোন জায়গা আমি ঠিক মতন জানি না, আপনারা যদি জানেন তো কমেন্ট বলবে, আমি ঠিক মতন জানি না। বাস দাঁড়িয়ে আছে আমাদের। এই পাশে ওই পাশে শুধু মেন রোড, আর কিছু না। বড় বড় গাড়ি যাচ্ছে। চাটা খাচ্ছি। ব্যাগের মধ্যে ভরা, ঠান্ডা লাগছে। ব্যাস ব্লগ শুরু হয়। তাহলে 5 জন ওঠাই, পুরোপুরি 100 হলে তখন 4 জন। এখন আমরা রুম বুক হয়ে গেছে, এখন একটু বাইরে বেরোইছি সকাল সকাল। এরকম একটা প্লেস আছে দীঘার মধ্যে, একটু যাচ্ছি, দেখি গঙ্গার ধারে একটু যাই।